হাজার হাজার বাড়ি ঘর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হাজার হাজার হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হচ্ছে, দমকল বাহিনী আমার ভাইরা পানির পর পানি দিয়েও তারা নিভাইতে পারছে না। একের পর এক এলাকা পুড়ে ছারখার হচ্ছে। কেন? বলে যে এখানে বেশি গুনাহ হয়, জুলুম অত্যাচার চলে, ওই জায়গা আল্লাহ তাআলার গজব নেমে আসে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওদের মদতে আমার ভাইরা গাজার মধ্যে হাজার হাজার নারী পুরুষ মুসলমানদেরকে বৃষ্টির মতো গুলি করে হত্যা করা হয়েছে, ট্রান্সফার করে বিদায় করে দেওয়া হয়েছে। বিল্ডিং এর পর বিল্ডিং উড়াইয়া দিয়ে হাজার হাজার গাজায় নারীদেরকে শিশুদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই ইসরাইল। কার পরামর্শে? ওই আমেরিকার পরামর্শে। আল্লাহ পাক দেখা দিলেন বছর পর বছর গাজার মধ্যে আক্রমণ করে যেই দৃশ্য তৈরি করেছো, আল্লাহ রব্বুল আলামিন একদিনের মধ্যে ওই লস এঞ্জেলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দেখা দিয়েছেন সেই পরিবেশ। চিল্লা বলেন ঠিক কিনা? মানুষের জীবনে সবচাইতে বেশি যেই জিনিস দরকার আল্লাহ রব্বুল আলামিন ওই জিনিস অ্যাভেলেবেল করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন, বান্দার হস্তগত করে দিয়েছেন। বলেন দেখি, যখন বান্দার অক্সিজেন দরকার হয়, আমার ভাইয়েরা এই যে অক্সিজেন বান্দার দরকার, এই অক্সিজেনের জন্য বোতলজাত করার দরকার হয় না, কোনো হসপিটাল যাওয়ার দরকার হয় না। বান্দা ঘুমন্ত অবস্থায়ও কোনো ধরনের অক্সিজেন বান্দা বোতলজাত করে ঘরে রাখতে হয় না। বান্দা ঘুমন্ত থাক, বান্দা চলমান থাক, যেখানেই থাক সজাগ থাক, ঘুমন্ত থাক, যেখানেই থাক না কেন, সর্ব অবস্থায় বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে অক্সিজেন আল্লাহ পাক সাপ্লাই করছেন। জোরে বলেন ঠিক কিনা? এই যে অক্সিজেন আল্লাহ পাক সাপ্লাই করলেন, যেটা সবচাইতে বান্দার বেশি প্রয়োজন। আমার ভাইরা, কেন এই অক্সিজেন এত সাপ্লাই করলেন? কারণ বান্দা তার দাসত্ব করতে, আল্লাহর ইবাদত করতে যাতে করে কোনো সমস্যা তৈরি না হয়। আমার ভাইয়েরা, মানুষ তার দাসত্ব করবে, মালিকের গোলামি করবে, এই গোলামি করতে গিয়ে যাতে করে বান্দার কোনো সমস্যা তৈরি না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগিতে যা দরকার সব কিছু আল্লাহ পাক সুন্দরভাবে 24 ঘন্টা আল্লাহ পাক সাপ্লাই করে দিচ্ছেন। বান্দা ওযু করার জন্য যাবে, গোসল করার জন্য যাবে, বান্দা পানি পান করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করলেন। বান্দার অক্সিজেন দরকার, বান্দার অক্সিজেন দান করলেন। বান্দার পোশাক দরকার, পোশাক আল্লাহ পাক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগিতে যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেন, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই বান্দা গোটা পৃথিবী যদি অন্ধকার হয়ে থাকে, এই গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেলে বান্দা কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সূর্য দিলেন, বান্দার কাজের যাতে করে সমস্যা না হয়, বান্দার কাজের ডিউটি করতে কোনো সমস্যা তৈরি না হয়। ওইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, বান্দা যখন নামাজ আদায় করবে, নামাজের পরে বান্দা জমিনের মধ্যে বিচরণ করবে কাজ করার জন্য। আর যখন কাজ করার জন্য যাবে, বান্দার যেন কোনো সমস্যা তৈরি না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে একটা লাইটের ব্যবস্থা করলেন। লাইটের ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ও বান্দা তাকায় দেখো, এই দুনিয়ায় যা কিছু দেখো সব কিছু তোমার জন্য বানাইলাম, একটু গবেষণা করে দেখো সব কিছু তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ
আল্লাহ পাক ডেকে বলে, বান্দা একটু তাকায় দেখ, এই পৃথিবীর জগতে যা কিছু দেখো রে বান্দা, তোর জন্য খালাকালাকুম, তোর জন্য বানাইলাম, তোর জন্য বানাইলাম। ও বান্দা, প্রশ্ন হতে পারে আল্লাহ আমার জন্য বানাইলেন, যা দেখি সব যদি আমার জন্য বানায় থাকেন তাহলে আমারে বানাইলেন কার জন্য? আল্লাহ পাক বলেন, এই যে তোর জন্য এত আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র দিলাম, গ্রহ নক্ষত্র, এত কিছু তৈরি করলাম রে বান্দা, তোর জন্য এত কিছু বানাইলাম। একটা টার্গেট আছে, আমি তোকে আমার জন্য বানাইছি, আমার গোলামির জন্য বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, বান্দা এই জন্য বানাইলাম যাতে করে আমার সাথে তোর সম্পর্ক কায়েম হয়ে যায়, সর্ব জায়গায় আমার সাথে সম্পর্ক থাকবে রে বান্দা। ও বান্দা, এই জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রে বলে, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রত্যেক দিন 5 বার নামাজে যত রাকাত পড়ি, প্রত্যেকটা রাকাতে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, তোমারই দাসত্ব করি। কার দাসত্ব করি? জোরে বলেন, কার? আল্লাহ পাকের দাসত্ব করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দাসত্ব করি। আল্লাহর সাহায্য চাবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে সাহায্য চাই। আমরা 24 ঘন্টায় এই কথাগুলো বলি, এই সূরাটা আমরা প্রত্যেক রাকাতের মধ্যে পড়ি, কিন্তু দাসত্ব আমরা যখন এই কথা বলি, আল্লাহ তোমার দাসত্ব করি, আমরা তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু দেখবেন নামাজ থেকে বের হইয়া, মসজিদ থেকে বের হইয়া আল্লাহ পাকের দাসত্বর কথা বইলা দেখবেন আল্লাহর বিরোধিতা আরম্ভ করে দেয়। আল্লাহর বিরোধিতা করে কিভাবে? দেখবেন মোবাইলটা চালু করলো, মসজিদ থেকে বের হইয়া মোবাইলটা চালু করে গান স্টার্ট দিয়ে শুনতে শুনতে রওনা দিছে। আছে কি? জোরে বলেন, আছে কি নাই? এই যে গান শুনলাম, এই গান শুনলে মানুষের অন্তরের মধ্যে নিফাকি তৈরি হয়। দেখবেন বিবাহ শাদী যখন শুরু হয়ে যায়, এমন গান আর এমন বক্স দেয়া ডান্স আর নাচ গান আরম্ভ করে দেয়। বলেন দেখি, বিবাহের একটা অংশ মনে হয় গান গাওয়া, কথা বলে না? বিবাহের কি অংশ? নাচ গান করা। কিন্তু কেন গো? আমরা প্রত্যেক দিন বলি আল্লাহ তোমার দাসত্ব করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, কিন্তু দেখবেন বিবাহ বাড়িতে সাহায্য চাই শয়তানের। কারণ দেখবেন বিবাহ বাড়ি যখন শুরু হয়ে যায়, দেখবেন বড় বড় ট্যাক্স, এটাই নাই এমন জোরে ভাই, এত জোরে গান ছাড়ে, যারা হাড় দুর্বল আছে মইরে যে মনে যে অবস্থা শুরু হয়ে গেছে। আমার ভাইয়ারা, ও বন্ধু, কানের মধ্যে যে আঙ্গুল দেন, তারপরে দেখবেন আপনার নিয়ে নাচাইতেছে, ঘর বাড়ি নিয়ে সোজা নাচানো আরম্ভ করেছে রে বন্ধু। বন্ধু, এগুলো বন্ধ কিভাবে হবে? ও বন্ধু, আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আল্লাহরই যদি দাসত্ব করি, তাহলে নামাজের মধ্যে যেভাবে আল্লাহর দাসত্ব করি, মসজিদের মধ্যে যেভাবে আল্লাহর দাসত্ব করি, মসজিদ থেকে বের হয়ে গেলে অন্য কারো গোলাম হওয়া যাবে না, গোলাম হতে হবে কার? এই জন্য বলেন দেখি, আপনার আমার ব্যক্তিগত জীবনে, এই বৈবাহিক জীবনে, এই কর্মক্ষেত্রের জীবনে সব জায়গায় হুকুম মানব কার? সব জায়গায় হুকুম মানব আল্লাহর। এই জন্য দুনিয়ার কোনো ইজম দেয়া, মতবাদ দেয়া আল্লাহর জমিনে, আল্লাহর বান্দাদের উপরে কোনো মতবাদ দিয়ে যদি আইন চালু করা হয়, সংসদ চালানো হয়, আল্লাহর কসম করে বলা যায় ওই দেশের মধ্যে কোশ্চিন কালেও শান্তি আসবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, নামাজে যদি হুকুম মানি আল্লাহর, এই মসজিদে হুকুম মানিলি আল্লাহর, মসজিদের বাহিরে গিয়ে হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুমের বাহিরে কারো হুকুম মানা যাবে না।
আল্লাহর কোরআন দেয়া এই শরিয়াত দেয়া কোরআন সুন্নাহর মাধ্যমে যদি আমার জীবন চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, থানা চলে, এই সব জায়গা চলে, শান্তির ফয়সালা যিনি করবেন তিনি কে? চিল্লা আওয়াজ করে বলেন তিনি কে? এই যে দেখতে পেয়েছেন আমার ভাইয়ারা, গোটা বিশ্বের সবচাইতে অপরাধ আর এরকম ভাবে গুনার আক্রাস যেই জায়গাটা সবচাইতে বেশি গুনাহ হয়, ওই জায়গাটার নাম জানেন? ওই জায়গাটা হলো যুক্তরাজ্যের আমেরিকার আমার ভাইয়েরা লস এঞ্জেলে। এই জায়গার মধ্যে আমার ভাইয়েরা দেখতেছেন কয়দিন যাবৎ, প্রায় 5-6 দিন যাবৎ দাবানল শুরু হয়েছে। কথা কয় দাবানল শুরু হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জড়ো হওয়া হয়, এই বাতাস বয়, কিন্তু সেই জায়গায় আগুন দেয়া বশীভূত করে দেওয়া হচ্ছে। ঘর বাড়ি আমার ভাইরা কিলোমিটার কি কিলোমিটার, হাজার হাজার ঘর বাড়ি, বাড়ি ঘর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হাজার হাজার হেলিকপ্টার দিন পানি দেওয়া হচ্ছে। দমকল বাহিনী আমার ভাইরা পানির পর পানি দিয়েও তারা নিবাইতে পারছে না। একের পর এক এলাকা পুরে ছারখার হচ্ছে। কেন? বলে যে এখানে বেশি গুনাহ হয়, জুলুম অত্যাচার চলে, ওই জায়গা আল্লাহ তাআলার গজব নেমে আসে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওদের মদতে আমার ভাইরা গাজার মধ্যে হাজার হাজার নারী পুরুষ মুসলমানদেরকে বৃষ্টির মতো গুলি করে হত্যা করা হয়েছে, ক্রাশ ফায়ার করে বিদায় করে দেওয়া হয়েছে। বিল্ডিং এর পর বিল্ডিং উড়াইয়া দিয়ে হাজার হাজার গাজায় নারীদেরকে, শিশুদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই ইসরাইল। কার পরামর্শে? ওই আমেরিকার পরামর্শে। আল্লাহ পাক দেখা দিলেন বছরের পর বছর গাজার মধ্যে আক্রমণ করে যেই দৃশ্য তৈরি করেছ, আল্লাহ রব্বুল আলামিন একদিনের মধ্যে ওই লস এঞ্জেলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দেখা দিয়েছেন সেই পরিবেশ। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যখন ধরে আখাযনা বাগতা, আমি ধরি তো ধরি না, কিন্তু ধরলে পারে ছাড়ি না। যখন সীমানা লঙ্ঘন হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ধরলে ও আর কোনোদিন ছাড় পায় না। আমার ভাইয়েরা ও বন্ধু, এই যে ফিরাউন জুলুম করতে 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 এক পর্যায়ে বনি ইসরাইলের